হাই, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছি রাকিব। তো আজকে একটা ভিডিও করলাম। অনেকে আপনারা আমাদের নিজুম দ্বীপ চিনেন না। তো আমি এবার ঈদে ঈদ কাটালাম অনেক বছর পরে নিজুম দ্বীপে। তো অনেকে মনে করেন যে জানেন না। আমার অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার দোকানের নাম নিজুম দ্বীপ কেন? তো আজকে এটা একটু বলবো যে আমার অ্যাকচুয়ালি হচ্ছে ভাই, আমার জন্মস্থান হচ্ছে হাতিয়া। তো আমার বর্তমান বাড়ি হচ্ছে নিজুম দ্বীপ, যার কারণে আমার যে এলাকাটা, এই এলাকার নাম দিয়ে আমার দোকানের নামটা রাখছি। অনেক সুন্দর সুন্দর নাম পাইছি, বাট আমি দিই নাই। আজ থেকে প্রায় ৮ বছর আগে আমার দোকানের নামটা দিছি। সো এই জন্য হচ্ছে আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম, যাতে সবাই বুঝতে পারেন যে আমার দোকানের নাম কেন নিজুম দ্বীপ। ঠিক আছে? তা আমার বাড়ি হচ্ছে মূলত অরিজিনালি হাতিয়া। বিগত প্রায় ২২-২৩ বছর আগে আমরা এখানে আসলাম। তো আসার পরে আমাদের এখানে বাড়ি হলো। তখন থেকে মনে করেন যে নিজুম দ্বীপে বাসিন্দা হয়ে গেলাম। তো নামটা, আমার দোকানের নাম এই জন্য NDCS নিজুম দ্বীপ সাইকেল স্পেস দেওয়ার কারণ হচ্ছে আমার বাড়ি এখানে, সবাই যেন জানতে পারে। এই জন্য হচ্ছে মূলত দোকানের নামটা সিলেক্ট করা। তা আপনারা অনেকে চিনেন না, জিজ্ঞেস করেন যে ভাই এটা কোথায়? এটা হচ্ছে মূলত আমাদের বিভাগ হচ্ছে চিটাগং, জেলা নোয়াখালী, থানা হাতিয়া। তো এইটা হচ্ছে আপনার থানা পড়ছে হাতিয়া, আমাদের বিভাগ পড়ছে নোয়াখালী। তো আমরা বলি হচ্ছে নোয়াখালী হাতিয়া। তো অনেকে ভাবেন আবার বরিশাল হাতিয়া কিনা। তো আসলে এটা বরিশালের ভিতরে পড়ে না, এটা পড়ছে হচ্ছে নোয়াখালীর ভিতরে। তো আজকে আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে এটুকু, যেতে বুঝতে পারেন যে অনেকে জিজ্ঞেস করেন এই জন্য যে আপনি বাড়ি কোথায়, মানে নিজুম দ্বীপ বললে অনেকে চিনে না যে কী কারণে আপনার দোকানের নামটা নিজুম দ্বীপ দেওয়া। তো মূলত এটা হচ্ছে তার কারণ, আর এই কারণে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দিলাম, যাতে বুঝতে পারেন যে আমি নিজুম দ্বীপের ছেলে। এই জন্য আমার দোকানের নাম নিজুম দ্বীপ সাইকেল স্পেস। তো সবাই ভালো থাকবেন, নিজুম দ্বীপ সাইকেল স্পেসের সাথে থাকবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সি বিচ, নিজুম দ্বীপ সি বিচ। তো এইদিকে মানুষ মোটামুটি ঘুরতে আসে, বেশিরভাগ মূলত হচ্ছে পর্যটক থাকে শীতকালে। এই সিজনটা হচ্ছে শীতকাল থাকে না, শীতকালে পর্যটক কম থাকে। তো এখন হচ্ছে লোকালের যে মানুষগুলো, ওরা হচ্ছে একটু ঘুরতে আসছে। তো ওনাদেরকে একটু দেখাই। এটা মূলত অনেক বড়, দুই সাইডে অনেক বড়। আমি পুরাটা দেখাইতে পারতাছি না, কারণ আমি বালুর ভিতরে হাঁটতে হবে। নিচে কিন্তু সব বালু, নোনা বালু। তো এইদিকে হচ্ছে আমাদের রাস্তা, এখান দিয়ে হচ্ছে যেতে হয়। তো এখানে হচ্ছে ভালো কিছু করে রাখলে নোনা বালুর জন্য থাকে না, নোনা পানির জন্য থাকে না, সব কিছু হচ্ছে ভেঙে যায়। এই জন্য এখানে ভালো কিছু করে রাখা যায় না। তো এই হচ্ছে চিত্র। তো আমার কাছে আরও টুকটাক কিছু ভিডিও আমি করছি, তো অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের নিজুম দ্বীপ। সবার দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।